রাজনীতির ময়দানে ধূমকেতুর মতো উত্থান এনসিপির। প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছে দলটির শীর্ষ নেতারা। 4.5 কোটি জেনজির কণ্ঠস্বর হয়ে সংসদে যাচ্ছেন নাহিদ আক্তার হাসনাতরা। যদিও দাবার চালে ত্রুটি বিচ্যুতি ঘটিয়েছে এনসিপি, কিন্তু না পাওয়ার সমীকরণে হেরেও যেন জিতে গেছে তরুণদের দল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দল গঠনের ঘটনা নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে একের পর এক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, কেউ ক্ষমতার বিকল্প শক্তি হওয়ার অঙ্গীকার করে, আবার কেউ বা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ দলই সময়ের সঙ্গে হারিয়ে গেছে। শক্ত সাংগঠনিক কাঠামোর অভাব, জনভিত্তি গড়ে তুলতে ব্যর্থতা, আদর্শিক দুর্বলতা এবং নেতৃত্ব সংকট সব মিলিয়ে তারা টিকতে পারেনি রাজনীতির কঠিন ময়দানে। ঠিক এখানেই ব্যতিক্রম হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যে দলটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রথমবার নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়েই তরুণ ভোটারদের বড় অংশকে আকৃষ্ট করেছে দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উপস্থিতি, সংগঠিত মাঠ পর্যায়ের কার্যক্রম এবং সময়োপযোগী রাজনৈতিক বার্তা সব মিলিয়ে এনসিপি হয়ে ওঠে এক নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই উত্থান সম্ভব হলো? কি সেই কারণ যা এনসিপিকে অন্য নতুন দলগুলোর চেয়ে আলাদা করলো? সেসব জটিল প্রশ্নের উত্তর খুঁজব এই বিশ্লেষণে। বাংলাদেশের রাজনীতি মানেই বিএনপি ও আওয়ামী লীগ, মাঝে মধ্যে ময়দানে উকি দেয় জামায়াতে ইসলাম। দলটি প্রতিযোগিতায় থাকলেও মূলত আওয়ামী লীগ ও বিএনপির মতো দুটি বড় দলের মধ্যেই রাজনীতির ক্ষমতা সীমাবদ্ধ থাকত। ক্ষমতার পালাবদল, রাজপথের আন্দোলন, নির্বাচন সবখানে এই দুই শক্তির আধিপত্য। ফলে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের বড় একটি অংশের মধ্যে তৈরি হয় রাজনৈতিক ক্লান্তি ও হতাশা। এই হতাশা থেকেই জন্ম নেয় বিকল্প রাজনৈতিক শক্তির আকাঙ্ক্ষা। এই রাজনৈতিক শূন্যতার সুযোগ গ্রহণই এনসিপির উত্থানের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এনসিপির সবচেয়ে বড় শক্তি তাদের তরুণ নেতৃত্ব। যেখানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে নেতৃত্ব দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট প্রজন্মের হাতেই সীমাবদ্ধ, সেখানে এনসিপি সামনে আনে নতুন মুখ, নতুন চিন্তা এবং আধুনিক রাজনৈতিক ভাষা। তাদের বক্তব্যে ছিল না গতানুগতিক স্লোগান। এনসিপির উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স সব প্ল্যাটফর্মে তারা ছিল সক্রিয় এবং কৌশলী। এখানে তারা অন্য দলগুলোর চেয়ে এক ধাপ এগিয়ে ছিল, কারণ তারা ডিজিটাল প্ল্যাটফর্মকে শুধু প্রচারের মাধ্যম হিসেবে নয়, বরং রাজনৈতিক সংগঠনের একটি প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে এনসিপির উল্লেখযোগ্য সাফল্য অনেকের জন্য বিস্ময়কর। তবে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এটি হঠাৎ পাওয়া কোনো সাফল্য নয়, বরং দীর্ঘ প্রস্তুতি, সঠিক কৌশল এবং সময়োপযোগী সিদ্ধান্তের ফল। এনসিপি প্রার্থী বাছাই গুরুত্ব দেয় সততা, গ্রহণযোগ্যতা ও সামাজিক পরিচিতিকে। পরিচিত মুখের চেয়ে গ্রহণযোগ্য মানুষকে সামনে আনা হয়, ফলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হয়। এছাড়া তরুণ ভোটারদের উচ্চ উপস্থিতিও এনসিপির সাফল্যের বড় কারণ। দর্শক, ত্রয়োদশ নির্বাচনে এনসিপির সাফল্য, ভোটারদের আগ্রহের দিকে নজর দেওয়া যাক। এবারে নির্বাচনে 11 দলের সঙ্গে জোট করে নির্বাচন করেছে এনসিপি। আসন সমঝোতায় শুরুতে 30টি আসনে প্রার্থী দিয়েছিল দলটি। পরে ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতে আরও 2টি আসনে প্রার্থী দেয় নাহিদের দল। 32টি আসনে লড়াই করে 6টি আসনে জয় পায় এনসিপি। ইসির তথ্য বলছে 32টি আসনে এনসিপি পেয়েছে 3.05% ভোট, যা অন্য কোনো পুরনো বড় সমর্থকের দল থেকে অনেক গুণ বেশি। গত 3 সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি 199 আসনে প্রার্থী দিয়েছিল। তারা নাঙ্গল প্রতীকে পেয়েছে 0.89% ভোট। এর বাইরে ত্রয়োদশ নির্বাচনে 50টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। চরমোনায় পীর সৈয়দ মোহাম্মদ রিজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ 257 আসনের প্রার্থী দিয়েছিল। হাত পাখা প্রতীকে তাদের প্রাপ্ত ভোটের হার 2.7%। 11 দলীয় ঐক্যে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে 34টি আসনের প্রার্থী দিয়েছিল। তাদের প্রাপ্ত ভোটের হার 2.09%। অন্য দলগুলির প্রাপ্ত ভোটের হার 1%-এর নিচে। এসব দলের মধ্যে আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, গণসংহতি আন্দোলন, বাসদ, মার্ক্সবাদী, গণফোরাম ও নাগরিক ঐক্য। ভোটের শতাংশের দিকে তাকালে স্পষ্ট বোঝা যাচ্ছে 24-এ নেতৃত্ব দেওয়া তরুণদের দল নিয়েই আগ্রহ তুঙ্গে ছিল ভোটারদের মাঝে। যেহেতু এবারে নির্বাচনে প্রায় 4.5 কোটি তরুণ ভোটার ছিল, আর অধিকাংশ তরুণই
এবারে ব্যালট যুদ্ধের অংশ হতে চেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি যদি ৩০০ আসনেই একক প্রার্থী দিত, এই পরিসংখ্যান আরও বাড়ত। আর নির্বাচন গণঅভ্যুত্থানের ৬ মাসের মধ্যে অনুষ্ঠিত হলে সরকারও গঠন করতে পারত দলটি। আবার নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে জামায়াতের সঙ্গে জোট করেছে এনসিপি। এ নিয়েও তর্ক বিতর্ক হয়েছে বেশ। অনেকেরই ধারণা, জামায়াতের সাথে জোটের কারণে ভোটের মাঠে জনসমর্থন কমে গিয়েছিল এনসিপির। অধিকাংশ আসনেই লড়াই জমিয়ে তুলেছিল এনসিপির প্রার্থীরা। দর্শকের মধ্যে ২টি আসন নিয়ে আলোচনা না করলেই নয়। একটি ঢাকা ৮ আসন, যেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে শিয়ানে শিয়ানে টক্কর দিয়েছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। এই আসনে নির্বাচনী লড়াই ছিল দেখার মতো। প্রচারণার ধরন ও প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে নিয়ে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন এই আসনের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু এই আসনে শেষ পর্যন্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে প্রায় ৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। অন্য আরেকটি আসন হলো পঞ্চগড় ১, যেখানে শাপলা কলির মনোনীত প্রার্থী ছিলেন এনসিপির সার্জিস আলম। তিনিও বিএনপির প্রার্থী নওশাদ জমিরকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। জমির আর সার্জিসের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ইসির তথ্য বলছে আসনটিতে ধানের শীষে নওশাদ পেয়েছিলেন ১,৭৬,১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলির সার্জিস পেয়েছিলেন ১,৬৮,০৪৯ ভোট। এই প্রতিদ্বন্দ্বিতায় বলছে এনসিপির তরুণদের কতটা ইতিবাচকভাবে গ্রহণ করেছে সাধারণ মানুষ। উত্থানের পর এনসিপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সাফল্য ধরে রাখা, সংগঠন সম্প্রসারণ, অভ্যন্তরীণ গণতন্ত্র বজায় রাখা, দুর্নীতিমুক্ত থাকা এবং ক্ষমতার মোহে না পড়া। এসবই এনসিপির জন্য বড় পরীক্ষা। তবে যদি তারা তাদের নীতিতে অটল থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘস্থায়ী পরিবর্তনের পথ তৈরি হতে পারে। এবারে নির্বাচনের মধ্য দিয়ে এনসিপি জানান দিয়েছে, আগামী দিনে দেশের শাসনভার গ্রহণের জন্য তারা প্রস্তুত। দলটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তরিকুল তো বলেই দিয়েছেন, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আপনারা একটু সচেতন হলেই আর গোলামির জীবন অতিবাহিত করতে হবে না। নতুনদের হাত ধরে পুরনো কাঠামো ভাঙতে আগামী নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে এনসিপি। এনসিপির উত্থান প্রমাণ করেছে বাংলাদেশের রাজনীতিতে এখনো নতুন শক্তির জন্য জায়গা আছে, যদি সেই শক্তি হয় সংগঠিত, আদর্শনিষ্ঠ, সময়োপযোগী এবং নাগরিক প্রত্যাশার প্রতিফলন। এখনই উত্থান কতটা স্থায়ী হবে সেটাই এখন দেখার বিষয়। তবে একথা নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে এনসিপি ইতোমধ্যেই একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।